আলহামদুলিল্লাহ। উপস্থিত আজকে পবিত্র জুমার দিনের সম্মানিত মুসল্লিবৃন্দ, শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনের সালাত আদায় করার জন্য এবং জুমার খুতবা শ্রবণ করার জন্য মসজিদে যথাযথ সময়ে আসার তৌফিক দিয়েছেন। সেই মহিয়ান গরিয়ান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতের সাথে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদুস সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, আখির নবী, সৈয়দুল মুরসালিন, রহমাতুল আলামিন, খাতামুন নবিয়্যিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনাদের সামনে গত শুক্রবার আলোচনা করেছিলাম যে বিষয়টি, সে বিষয়ে ধারাবাহিকতায় আজকেও আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক এনায়েত করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। গত সপ্তাহের আলোচনার বিষয়বস্তু ছিল ইহুদিদের বিভিন্ন মন্দ চরিত্র সম্পর্কে আলোচনা। আমরা আজকেও তাদের সম্পর্কে আলোচনা করব। কারণ হলো, যারা আপনার শত্রু, যাদের সাথে আপনার সবচাইতে বেশি শত্রুতা আছে, তার সম্পর্কে আপনার জানা অপরিহার্য। ইহুদিদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের অনেক জায়গায় আলোচনা নিয়ে এসেছেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যেও ইহুদিদের সম্পর্কে অনেক বর্ণনা পাওয়া যায়। তারই আলোকে আজকে আপনাদের সামনে উক্ত বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলছেন, ইহুদিরা এবং খ্রিস্টানরা আল্লাহর ব্যাপারে কি বলে। আল্লাহ বলছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা উযাইর আলাইহিস সালামের ব্যাপারে বলে যে উযাইর আল্লাহর পুত্র, আর খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বলে ঈসা আল্লাহর পুত্র। অথচ আমরা জানি সূরাতুল ইখলাসে আল্লাহ বলেছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই। আল্লাহ একক এক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একজনই। আল্লাহর কোনো শরিক নাই, আল্লাহর কোনো অংশীদার নাই। আল্লাহর রাজত্বে, আল্লাহর ক্ষমতায়, আল্লাহর হুকুম আহকামে কারো কোনো অংশীদার নাই। আল্লাহ একক। ইহুদিরা উযাইরকে আল্লাহর পুত্র সাব্যস্ত করেছিল, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করেছিল। আর ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে মুসলমানদের পার্থক্য হলো এই যে মুসলমানরা আল্লাহর সাথে কোনো দিক থেকে শরিক স্থাপন করে না। এটা হলো মুসলমানদের চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন, ইহুদিরা আল্লাহর উপরে মিথ্যাচার করত। আল্লাহ বলছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা। ইহুদিরা আল্লাহর ব্যাপারে বলে যে আল্লাহ রাব্বুল আলামিনের হাত সংকুচিত, তিনি দান করেন না, তিনি দয়া করেন না। আল্লাহ বলছেন, হুল্লাত আইদিহিম, বরং ইহুদিদের হাতই সংকুচিত। ওয়ালুইনু বিমা ক্বালু, তারা যে সমস্ত অবান্তর কথাবার্তা বলে আল্লাহর ব্যাপারে, এই জন্য তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ। ওয়ালুইনু বিমা ক্বালু, তারা আল্লাহর ব্যাপারে যে কথা বলছে যে আল্লাহর হাত সংকুচিত আর আমাদের হাত প্রসারিত, এই ধরনের মিথ্যা ভ্রান্ত কথার জন্য আল্লাহ তাদেরকে অভিশাপ দিয়েছেন। এবার আল্লাহ বলছেন, বাল ইয়াদাহু মাবসুতাতান, আল্লাহর হাত প্রসারিত। ইউনফিকু কাইফা ইয়াশা, যাকে ইচ্ছা তাকে যেমন করে ইচ্ছা তাকে আল্লাহ তেমন দান করেন। ওয়ালা ইয়াজিদান্না কাসীরাম মিনহুম মা উনজিলা ইলাইকা মির রাব্বিক
তুগয়ানা ওয়া কুফরা। আল্লাহ এখানে ইহুদিদের এই মিথ্যাচারের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অভিসম্পাত করেছেন এবং মুসলিমদেরকে জানিয়ে দিয়েছেন যে আল্লাহর হাত প্রসারিত, আল্লাহর হাত কখনো সংকুচিত নয়। এটা এমন একটা জাতি যে জাতি আল্লাহর ব্যাপারে পর্যন্ত মিথ্যারোপ করে, এবং তারা এমন একটা জাতি তাদের উপরে যেই গ্রন্থ আল্লাহ নাজিল করেছিলেন তাওরাত, সেই তাওরাতের বিভিন্ন জায়গায় তারা কাটাছেঁড়া করে। তাদের প্রয়োজনীয় যেখানে যে জিনিস প্রয়োজন তারা সেটাকে রেখেছে এবং যেটা তাদের জন্য কঠিন সেটা কেটে ফেলেছে। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি, তারা তাওরাতের বাক্যের পরিবর্তন করেছে, তাহরিফ পরিবর্তন করেছে, কম বেশি করেছে। কিসের? কালিমা আম মাওয়াদিহি, তারা তাওরাতের বিভিন্ন জায়গায় এই পরিবর্তন করেছে। দেখেন আজকের পৃথিবীতে যেই সুদভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, এই সুদভিত্তিক অর্থ ব্যবস্থার মূলে হলো ইহুদিরা। তারা পৃথিবীতে সর্বপ্রথম সুদভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করে। অতঃপর মুসা আলাইহিস সালাম, যাকে ইহুদিরা মোজেস বলে, ইহুদিরা মুসা আলাইহিস সালামকে মোজেস বলে আখ্যায়িত করে, আর ইয়াকুব আলাইহিস সালামকে তারা জ্যাকব বলে ডাকে, জ্যাকব। তো মুসা আলাইহিস সালাম যখন তিনি ইহুদিদেরকে দেখলেন যে তারা সুদভিত্তিক অর্থব্যবস্থা চালু করেছে, বিভিন্ন জায়গায় প্রচলন ঘটিয়েছে, মুসা আলাইহিস সালাম এই সুদভিত্তিক অর্থব্যবস্থা বাতিল করলেন, নিষিদ্ধ করে দিলেন, সুদ হারাম। এমনকি যার উপরে সুদ ছিল তিনি সেটা বাতিল করেছেন, জোর জবরদস্তিমূলক অর্থব্যবস্থাও বাতিল করেছিলেন। ইহুদিরা মুসা আলাইহিস সালামের মৃত্যুর কিছুদিন পরেই, সম্ভবত 50 বছর পরেই আবার এই সুদভিত্তিক অর্থব্যবস্থা চালু করে। এই যে আজকের পৃথিবীতে যে সুদভিত্তিক অর্থব্যবস্থা পৃথিবীর প্রত্যেক অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, অথচ পৃথিবীর প্রত্যেকটা পয়গম্বর এই সুদভিত্তিক অর্থব্যবস্থা নিষিদ্ধ করে গেছেন, আর সেটাই কিনা সারা পৃথিবীর অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। মুসা আলাইহিস সালাম নিষিদ্ধ করার 50 বছর পরে তারা আবার এই সুদভিত্তিক অর্থব্যবস্থা চালু করে, কারণ তাদের চিন্তা চেতনা এমন যে তারা অর্থনৈতিক দিক থেকে শ্রেষ্ঠত্ব অর্জন করবে। তো এটার জন্য তাদের যেখানে প্রতিবন্ধকতা আছে সেটাকে তারা সরিয়ে ফেলতে চায়। এই জন্য তারা এমন দুঃসাহস দেখিয়েছে যে তাদের ধর্মগ্রন্থের পর্যন্ত তারা পরিবর্তন করেছে। একজন মুসলমান কোরআনকে বিশ্বাস করে, কোরআন হয়তো সম্পূর্ণ আমল করতে পারে না, কিন্তু কোরআনের পরিবর্তন করা তার পক্ষে সম্ভব। কিন্তু ইহুদিরা এমন একটা জাতি যারা কিনা তাদের ধর্মগ্রন্থের পরিবর্তন করেছে, বাক্যের পরিবর্তন করেছে, শব্দের পরিবর্তন করেছে তাদের নিজেদের স্বার্থে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই যে সুদভিত্তিক অর্থব্যবস্থা চালু করেছে, তাদের তখন একটা নিয়ম করেছে তারা, যে এই সুদভিত্তিক অর্থব্যবস্থা পৃথিবীর অন্য যে কোনো ধর্মের ব্যাপারে চলবে, কিন্তু তাদের স্বজাতীয় ধর্মীয় ভাইয়ের উপর এই সুদভিত্তিক অর্থব্যবস্থা কায়েম হবে না। তারা এতটাই জাতীয়তাবাদ লালন করে যে তারা তাদের ধর্মের অনুসারী ছাড়া যে কেউ হোক তাকে সাময়িক ভালো দৃষ্টিতে দেখবে, কিন্তু অন্তর থেকে তারা কখনো গ্রহণ করবে না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকের পৃথিবীতেও আপনি দেখবেন যে সুদভিত্তিক অর্থব্যবস্থা, যে ব্যাংকিং অর্থব্যবস্থা চালু হয়েছে, এই ব্যাংকিং অর্থব্যবস্থার মূল প্রবক্তা, মূল প্রতিষ্ঠাতা, এর স্বপ্নদ্রষ্টা এবং এর বাস্তবায়ক হলো তারা। আজকের পৃথিবীতে যে স্টক এক্সচেঞ্জ দেখতে পাচ্ছেন, পুঁজিবাদী যে শিল্প, এই স্টক এক্সচেঞ্জ পুঁজিবাদীর জন্য যেটা গড়ে উঠেছে, এইটাও তাদের সৃষ্টি। এই জন্য তারা বার্লিন, প্যারিস, লন্ডন, ফ্রাঙ্কফুর্ট,
হামবার্গ, এই সমস্ত জায়গায় যে স্টক এক্সচেঞ্জগুলো যেগুলো আছে, এগুলোর নিয়ন্ত্রক গোষ্ঠী হলো ইহুদিরা। এই জন্য ভেনিসকে ইহুদিদের শহর বলা হতো। এখানে যে অর্থ ব্যবস্থা গড়ে উঠেছিল এটাও তাদের হাতে। আধুনিক ব্যাংকিং শিল্পের যে প্রথম ভিত্তি প্রস্তর, এটা তাদের হাতে। এই জন্য দেখবেন ব্যাংক অফ ইংল্যান্ড, ব্যাংক অফ আমস্টারডাম, ব্যাংক অফ হামবার্গ, ফেডারেল রিজার্ভ, বিশ্ব ব্যাংক যেটা প্রতিষ্ঠিত হয়েছে, এটা হলো তাদের হাত দিয়ে, তাদের চিন্তা চেতনায়, যেটা আজও প্রতিষ্ঠিত আছে। সেই কবে প্রতিষ্ঠা করে গেছে, আজও এই ব্যাংকগুলো আছে এবং এগুলো বড় বড় ব্যাংক। এগুলোর পরিকল্পনাকারী হলো ইহুদিরা। ইহুদিদের বুদ্ধি, তাদের মেধা অত্যন্ত প্রখর। তারা পৃথিবীর যেখানে গেছে সেখানেই তারা পুরো অর্থ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করেছে। স্পেন, এই স্পেনের সারা পৃথিবীর স্বর্ণ ব্যবসার মূল কেন্দ্র ছিল স্পেন। এটা তারা প্রতিষ্ঠা করেছিল। যখন স্পেন থেকে ইহুদিদেরকে স্পেন সরকার বের করে দিল, তারা এমন একটা সিস্টেম করলো বা কাজ করলো যার কারণে স্পেনের অর্থনীতি ভেঙে গেল। আজকে 2025 সালেও এখনো স্পেনের অর্থনীতির অবস্থা খারাপ। এখনো তারা সেখান থেকে পরিত্রাণ পানে উদ্ধার হতে পারে নাই। সম্মানিত শ্রোতা মণ্ডলী, যে কথা বলছিলাম যে তারা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত গ্রন্থ পর্যন্ত তারা কাটাছেঁড়া করেছে তাদের নিজেদের প্রয়োজনে। এটা আল্লাহ বলছে ইউহাররিফুনাল কালিমা আন মাওয়াদিহি। এটা এমন একটা জাতি যে জাতি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত গ্রন্থর শব্দের পরিবর্তন করেছে তাদের নিজের প্রয়োজনে। যে মুসা আলাইহিস সালাম সুদভিত্তিক অর্থব্যবস্থা হারাম করেছেন, মুসা আলাইহিস সালামের মৃত্যুর পরে তারা সেখানে এটার পরিবর্তন করেছে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, ইহুদিরা তারা এমন এক জাতি যারা মানুষের ব্যাপারে গীবত করে এবং মিথ্যা অপবাদ আরোপ করে। একটা হাদিস আপনাদেরকে শোনাই। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে সালামের নিকট খবর পৌঁছলো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছেন। আব্দুল্লাহ বিন সালাম হলো একজন ইহুদি। তো রসুলের আগমনের খবর শুনে সে রসুলের কাছে গেল। রসুলের কাছে গিয়ে বলল, হাদিসটা বিশাল বড়, আমি সংক্ষেপে বলবো। রসুলের কাছে গিয়ে বলল, মুহাম্মদ, তুমি তো নিজেকে নবী দাবি করেছো, আমি তোমাকে 3টা প্রশ্ন করব। তুমি যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে বুঝবো তুমি নবী, কারণ এই প্রশ্নের উত্তরগুলো নবী ছাড়া কেউ দিতে পারবে না। সেই 3টা প্রশ্ন কি? 1 নাম্বার প্রশ্ন হলো, কিয়ামতের প্রথম আলামতটা কি হবে? 2 নাম্বার, যারা জান্নাতে প্রবেশ করবে জান্নাতীদের প্রথম খাবার কি হবে? 3 নাম্বার প্রশ্ন হলো, মানুষের আকৃতি, চেহারার কাটিং, এটা কিসের আলোকে তৈরি হয়? নবী মুহাম্মদ তখন বললেন, এই মাত্র জিবরাইল আলাইহিস সালাম আমাকে সংবাদ দিয়ে গেলেন। তখন তিনি বললেন, ইহুদিদের 1 নাম্বার শত্রুই হলো এই ফেরেশতা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন যে কিয়ামতের প্রথম আলামত হলো পূর্ব দিক থেকে একটা আগুন বের হবে। এই আগুনটা পূর্ব দিক থেকে বের হয়ে পশ্চিম দিকে মানুষকে তাড়িয়ে নিয়ে যাবে এবং একত্রিত করবে। কিয়ামতের 10টা যে আলামত আছে এর মধ্যে একটা প্রথম আলামত হলো পূর্ব দিক থেকে একটা আগুন আসবে। এই আগুন মানুষকে তাড়িয়ে নিয়ে যাবে পশ্চিম দিকে এবং সেখানে একত্রিত করবে। এটা হলো 1 নাম্বার আলামত। 2 নাম্বার আলামত হলো, 2 নাম্বার প্রশ্নের উত্তর হলো যে জান্নাতীদের প্রথম খাবার কি হবে? জান্নাতীদের প্রথম খাবার হবে
মাছের কলিজা। 3 নাম্বার, মানুষের আকৃতি কিভাবে গঠন হয়। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, স্বামী স্ত্রীর মিলনের ফলে যার বীর্যপাত আগে ঘটবে তার চেহারার আলোকে সন্তানের চেহারা রূপ ধারণ করে। যদি স্বামী স্ত্রী মিলনের ফলে স্বামীর বীর্যপাত যদি আগে হয়, তাহলে স্বামীর কাটিংয়ে তার চেহারার কাটিং হবে। আর যদি স্ত্রীর বীর্যপাত আগে ঘটে, তাহলে স্ত্রীর আলোকে, তার চেহারার আলোকে তার সন্তানের চেহারার রূপ ধারণ করবে। এইবার আব্দুল্লাহ বিন সালাম বললেন, আপনি সত্য কথাই বলেছেন। এই কথাগুলো কোনো নবী ছাড়া আর কেউ বলতে পারবে না। আব্দুল্লাহ বিন সালাম একজন বিজ্ঞ মানুষ ছিলেন। এই কথা যখন রসুলের কাছ থেকে আব্দুল্লাহ বিন সালাম শুনলেন, সাথে সাথে তিনি কালিমা পাঠ করলেন, মুসলমান হয়ে গেলেন। এইবার আব্দুল্লাহ বিন সালাম রসুলকে লক্ষ্য করে বলছেন, আপনি যদি ওই যে ঘরে ইহুদিরা যারা আছে বসে আছে তাদের কাছে যদি আপনি যান, আর তারা যদি জানতে পারে যে আমি মুসলমান হয়ে গেছি, তাহলে তারা আমার ব্যাপারে বিভিন্ন অপবাদ দিবে, বিভিন্ন গীবত করবে, কুৎসা রটনা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন সালামকে বলছে, তুমি পরে আসো, আমি আগে যাই। এইবার তিনি ইহুদিদের সেই সমাগমে গেলেন, গিয়ে বললেন, আব্দুল্লাহ বিন সালামের ব্যাপারে তোমাদের মতামত কি? তখন ইহুদিরা বলল যে আব্দুল্লাহ বিন সালাম আমাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী এবং জ্ঞানীর পুত্র জ্ঞানী, মানে সে আমাদের মধ্যে সর্বাধিক জ্ঞানী মানুষ এবং তার বাবাও একজন জ্ঞানী মানুষ, সর্বাধিক জ্ঞানী মানুষ আমাদের মধ্যে, আমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ এবং সে সবচেয়ে ভালো মানুষের সন্তান। এইবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের এই মানুষটা যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে তোমরা কি বলবে? তখন ইহুদিরা বলল, এই ঘটনা না ঘটুক, এটা যেন না হয়। ইতিমধ্যে আব্দুল্লাহ বিন সালাম তাদের সামনে আসলেন, এসে কালেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালেমা শাহাদাত পাঠ করে ফেললেন। এইবার ইহুদিরা একটু আগেই যার ব্যাপারে ভালো গুণ বর্ণনা করলো, যে সবচেয়ে ভালো মানুষ, ভালো মানুষের সন্তান, সবচেয়ে জ্ঞানী এবং সবচেয়ে জ্ঞানী মানুষের সন্তান, তারাই এবার বলা শুরু করলো সে আমাদের মধ্যে সবচেয়ে খারাপ মানুষ এবং খারাপ মানুষের সন্তান। ইহুদিরা হলো এরকম চরিত্রবান, তারা জাতীয়তাবাদে বিশ্বাসী। কেমন জাতীয়তাবাদ? তারা ধর্মের লোকদের ব্যাপারে সর্বোচ্চ স্যাক্রিফাইস করবে, সে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক। আর বিজাতীয় বিভিন্ন ধর্মের লোকদেরকে তারা সাময়িক ভালোবাসা দেখাবে, কিন্তু অন্তর থেকে তারা গ্রহণ করবে না। এই জন্য আপনি যদি মনে করেন যে আমি ইহুদি ধর্ম গ্রহণ করব, আপনার সেই চান্স নাই। বিভিন্ন ধর্ম থেকে মুসলমান হওয়া যায়, বিভিন্ন ধর্ম থেকে খ্রিস্টান হওয়া যায়, বিভিন্ন ধর্ম থেকে হিন্দু হওয়া যায়, বিভিন্ন ধর্ম থেকে বৌদ্ধ ধর্মের অনুসারী হওয়া যায়, কিন্তু একটা মাত্র ধর্ম যে অন্য ধর্ম থেকে এসে সে ইহুদি হতে পারবে না। সেই জন্য সারা পৃথিবীতে তাদের ধর্মের লোকদের সংখ্যা কিন্তু কম, মাত্র 70-80 লক্ষ, 90 লক্ষ বা 1 কোটি। আর এই অল্প সংখ্যক লোক সারা পৃথিবীর এই 200 কোটি মুসলমানকে দাবড়াইতেছে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, তাদের কিছু কর্মকাণ্ড আপনাদের সামনে তুলে ধরবো আজকে কোরআন হাদিসের আলোকে এবং বাস্তবতার আলোকে। ইহুদিরা আল্লাহর নবীর সাথে ঠাট্টা বিদ্রূপ করতো। তারা
এরা এমন একটা জাতি যারা পৃথিবীতে অসংখ্য নবী রাসূলদেরকে হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আয়েশা রাদিয়াল্লাহু বলছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাল ইয়াহুদা দাখালু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন ইহুদি রাসূলের কাছে আসলো, ফাকালু আসসালামু আলাইকা। এই ইহুদি রাসূলকে বলল আসসালামু আলাইকা। কিসের মতো এটা বলেন তো? আসসালামু আলাইকা বা আসসালামু আলাইকা এরকম শোনা যায় না? আসসালামু আলাইকা, আসসালামু লামটা নাই। তো আসসালামু আলাইকা শুনতে সালাম শোনা যাচ্ছে, কিন্তু এটা সালাম নয়। তো এই আসসালামু আলাইকা মানে অভিশাপ দিল, তোমার উপর অভিশাপ। ফালানাতহুম, তার উপর লানত হোক। ফাকালা মালিকি, আয়েশা রাদিয়াল্লাহু বললেন যে তাদের উপর অভিশাপ হোক। রসুলের স্ত্রী, কারণ একজন ইহুদি রসুলের ব্যাপারে বলছে যে রসুল ধ্বংস হোক, অভিশাপ হোক, একজন স্ত্রীকে এটা মানতে পারবে? তিনিও ঘরের ওই আড়াল থেকে বলতে তোদের উপর লানত হোক। আয়েশা রাদিয়াল্লাহু এই কথা বলার পর রসুল বললেন, কি হলো তোমার আয়েশা? কুলতু আওয়ালাম তাসমা, তুমি কি শোনো না আমি কি বলছি? রসুল আয়েশাকে বলছেন, আমি তো বলছি ওয়া আলাইকুম, মানে তুমি যে আসসালামু আলাইকা বলছো, রসুল বলছে ওয়া আলাইকুম, মানে তুমি যেটা বলছো এটা তোমার উপরে হোক। ইহুদি রসুলকে বলছে, ইহুদি রসুলকে বলছে তুমি ধ্বংস, লানত, অভিশাপ, এই সেই। রসুল বেশি কিছু বলে নাই, শুধু বলছে ওয়া আলাইকুম, এতটুকুই বলছে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা গণের ভিতর থেকে তিনি চিৎকার দিয়ে তার স্বামীর ব্যাপারে যে বলছে তিনি মানতে পারলেন না, তিনি অভিশাপ দিচ্ছেন। রসুল বলেন, কি হলো তোমার, তুমি শুনতে পাও নাই? আমি যে বললাম ওয়া আলাইকুম। এরা রসুলের সাথে ঠাট্টা করতে এরকম। এরা পৃথিবীতে অসংখ্য নবী রাসূলকে হত্যা করেছে। ওয়াকাতলিহিমুল আম্বিয়া বিগাইরি হক, আল্লাহ বলছেন কোরআনে, তারা আম্বিয়া বহুবচন, অসংখ্য আম্বিয়া কেরামকে অন্যায়ভাবে তারা হত্যা করেছে। এটা হলো ইহুদি জাতি। গত সপ্তাহে আপনাকে বলেছিলাম, মনে আছে কিনা, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে দুইটা ধারা, একটা ধারা হলো ইসমাইল আলাইহিস সালাম, আরেকটা ধারা হলো ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাম থেকে সমস্ত নবী রাসূল আসছে এক ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। আর ইসমাইল আলাইহিস সালাম থেকে মাত্র একজন নবী, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো এই যে অসংখ্য নবী এবং রাসূলদের আগমন ঘটলো ইসহাক আলাইহিস সালাম থেকে, এরা ইহুদি। এই ইহুদিরা অসংখ্য নবী এবং রাসূলকে ধরে ধরে তারা জবাই করত। এরা হলো ইহুদি, এত নিকৃষ্ট জাতি। তো যে জাতি নবী এবং রাসূলদেরকে জবাই করতে পারে, তারা ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতে তাদের বুক কাঁপবে? তারা তো সেই রক্তের লোক, তারা তো সেই বর্বর জাতি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের একটা জিনিস বোঝা দরকার যে ইউরোপ আমেরিকানরা এত শিক্ষিত, এত সভ্যতার কথা বলে, তারা এই পৃথিবীটা অসভ্য ছিল, বর্বর ছিল, এখন তারা সভ্য জাতি। তারা কেন ইহুদিদের এই অত্যাচারের বিরুদ্ধে কথা বলে না? এটা প্রশ্ন জাগে কিনা? দেখেন, এই ইহুদিরা, এরা যখন অ্যান্টিসেমিটিক নামে একটা শব্দ আছে তারা, আর জেন্টাইল নামে একটা শব্দ আছে। জেন্টাইল শব্দের অর্থ হলো নন ইহুদি, নন অন্য যে কোনো জাতিকে বুঝাবে জেন্টাল, জেন্টাইল। ইহুদি নন মানে ইহুদি ছাড়া পৃথিবীর সমস্ত জাতি ধর্মের লোকদেরকে এই শব্দ দিয়ে বুঝাবে। আজকের পৃথিবীতে যত প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া যেটা আছে, এটা আপনারা জানেন, এটা তাদের দখলে, জানেন তো? এটা তাদের দখলে। এরা মানুষের মন মেজাজকে তারা নিয়ন্ত্রণ করে। কেন তারা আজকে ফিলিস্তিনের মুসলমানদের এত অত্যাচারের পরেও তারা কেন মানে তাদের কার্যক্রম বন্ধ করতেছে না? আর ইউরোপিয়ান, আমেরিকান যারা আছে বিধর্মী, তাদের কি মনুষ্যত্ববোধ নাই, মানবতা নাই?
যে এত ছোট ছোট মুসলমান শিশুদেরকে মারতেছে, যার হাত নাই, পা নাই, মাথা নাই, ছিন্ন বিচ্ছিন্ন দেহ, যাকে দেখলে যে কোনো ধর্মের লোক হোক তার প্রতি মায়া মহব্বত ভালোবাসা হবে, আর ছোট বাচ্চা। তো আজকে কেন এই ইউরোপিয়ান সভ্য দেশের লোকেরা চুপ, মুখে কুলুপ এঁটে বসে আছে? কারণ কি? কারণ তো আছে, সেই কারণটা কি? দেখেন, আজকের এই পৃথিবীতে যে ইহুদির এমনি আসে নাই, তারা পৃথিবীর বিভিন্ন দেশে মার খেয়েছে, তারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিতাড়িত হয়েছে। রাশিয়া থেকে বিতাড়িত হয়েছে, জার্মান থেকে বিতাড়িত হয়েছে, ফ্রান্স থেকে বিতাড়িত হয়েছে, ইতালি থেকে বিতাড়িত হয়েছে, ভেনিস থেকে বিতাড়িত হয়েছে, বিভিন্ন দেশ থেকে তারা বিতাড়িত হয়েছে, মার খেয়েছে প্রচুর। ওই যে ঘটনাগুলো আছে, এক হিটলার 60 লক্ষ ইহুদিকে মারছে, কথা আছে না? এই যে 60 লক্ষ ইহুদিকে মারছে, এর মধ্যে তো কিছু আপনার এমন ঘটনা আছে যেগুলো দেখলে আপনার নিজেরই খারাপ লাগবে, যেমন আমাদের মুসলমানদেরকে মারতেছে। তো তারা তাদের যে চ্যানেলগুলো আছে, এই চ্যানেলগুলো তো তাদের, এই চ্যানেলগুলো যারা পরিচালনা করে, প্রচারক, কর্মকর্তা, কর্মচারী সব তাদের। তো তারা বিভিন্ন জায়গায় যখন এই ফিলিস্তিনি মুসলমানদেরকে অত্যাচারের ঘটনা যখন উপরে উঠে আসতে চায়, তখন তারা টকশো আয়োজন করে। সেই টকশোর টপিক থাকে হলো ওই যে হিটলার 60 লক্ষ ইহুদিদেরকে মারছে, বলশেবিক যেই বিপ্লব হয়েছিল রাশিয়াতে, সেখানে ইহুদিদের উপর যে অত্যাচার হয়েছে, তারাও কম অত্যাচার করে নাই, তারা প্রচুর রাশিয়ানকে তারা জবাই করেছিল সেখানে। তো বিভিন্ন দেশে ইহুদিদের উপর যেই নির্যাতন হয়েছে, এই নির্যাতনের কাহিনীগুলো নিয়ে আসে, এবং মর্মান্তিক কাহিনী, যা শুনলে অন্তর বিগলিত হবে, চোখ দিয়ে পানি বের হবে, মন নরম হয়ে যাবে, তাদের প্রতি সিম্পেথি তৈরি হবে। এই টকশো আয়োজন করে, এই জন্য সেখানে আন্তর্জাতিক মিডিয়ার বর্তমান সাংবাদিক সেখানে নাই, কি ঘটতেছে সেখানে, এর আসল রূপটা কি সেখানে আসে না। আর যেটা আসে, মিডিয়া তো তাদের, তারা তিলকে তাল বানায়, তালকে তিল বানায়, নিজের মতো করে তারা খবর সংবাদ সেখানে প্রচার করে। এই জন্য প্যালেস্টাইনে আরবদের অধিকার নিয়ে যারা কথা বলবে, বলশেবিক বিপ্লবে তাদের গণহত্যার কথা বলুন, ব্যাংকিং ব্যবস্থায় তাদের ষড়যন্ত্রের কথা বলুন, এই যে ব্যাংকিং ব্যবস্থা, চলচ্চিত্র শিল্প, ব্যাংকিং শিল্প, এগুলো তাদের আবিষ্কার। তারা কি কি আবিষ্কার করছে একটু বলে দিই আপনাদেরকে। চলচ্চিত্র শিল্প আবিষ্কার করছে তারা পৃথিবীতে, থিয়েটার শিল্প আবিষ্কার করছে তারা পৃথিবীতে, চিনি শিল্প আবিষ্কার করছে তারা পৃথিবীতে, তামাক শিল্প আবিষ্কার করছে তারা পৃথিবীতে, জুতা শিল্প আবিষ্কার করছে তারা পৃথিবীতে, পোশাক শিল্প আবিষ্কার করছে তারা পৃথিবীতে, অলংকার শিল্প তারা আবিষ্কার করছে, তারপরে ম্যাগাজিন প্রকাশনী যেটা আছে এটা তাদের আবিষ্কার, খবর প্রকাশনী তাদের আবিষ্কার, তরল পানীয় তাদের আবিষ্কার, ঋণ ব্যবস্থাপনা তাদের আবিষ্কার। যাবেন কোথায়? সব তাদের। আজকের আমেরিকায় যে পণ্যগুলো বাহিরে যায়, তো অন্য অন্য খ্রিস্টানরা মনে করে যে এটা আমাদের স্বজাতীয় ভাইদের পণ্য, তারা এটা আনন্দ চিত্তে এগুলো ক্রয় করে। কিন্তু এই সমস্ত শিল্প প্রতিষ্ঠানের মূল মালিক হলো ইহুদিরা, অথবা এর শেয়ার 70%, 80%, 60% শেয়ার ইহুদিদের, যারা সামনে আসে না। এমন কি যে বিপণী বিতানগুলো আজকে পৃথিবীতে, যে বিপণী বিতান, মার্কেটিং যেটা আছে, বিপণী বিতান যে আপনি ক্রয় করেন গিয়া, এটা তাদের আবিষ্কার। আমেরিকায় যে বিপণী বিতানগুলো আছে, এগুলো সেলসম্যান গিয়ে দেখবেন হয় খ্রিস্টান অথবা মুসলমান অথবা হিন্দু, কিন্তু এর মূল চালিকা শক্তি যাদের হাতে, তারা নিয়ন্ত্রণ করে হলো ইহুদি। এরা আমেরিকার অর্থ ব্যবস্থাকে তারা নিয়ন্ত্রণ করে। আমেরিকার মতো বিশাল একটা দেশ, যে আমেরিকা আজকে কর আরোপ করার কারণে সারা পৃথিবী টালমাটাল হয়ে যাচ্ছে, এটার অর্থনীতি তারা নিয়ন্ত্রণ করে। আমেরিকার প্রথম যে সেনাবাহিনী গড়ে উঠছিল, এই সেনাবাহিনী গড়ে উঠার পিছনে তাদের অর্থ ব্যবস্থা কাজ করছে। আমেরিকা সর্বপ্রথম, আমেরিকা আবিষ্কার করলো তারা, কারা? আমেরিকা আবিষ্কার করছে, আপনারা জানেন কলম্বাস আমেরিকা আবিষ্কার করছে, এটা আপনারা জানেন না? বইয়ে পড়েছেন না? এই কলম্বাস যখন আমেরিকায় সফর করে আমেরিকা আবিষ্কারের জন্য, রাজা ফার্ডিনেন্ড আর ইসাবেলা যখন স্পেন থেকে মুসলমানদেরকে বিতাড়িত করে, স্পেন মুসলমানরা 800 বছর শাসন করে, ঠিক না? যখন মুসলমানদেরকে বিতাড়িত করে, তখন এই রানী ইসাবেলা
সে তার স্বর্ণ গয়না বন্ধক রেখে এই কলম্বাসকে আমেরিকা আবিষ্কারের জন্য পাঠায়। এই কলম্বাসের সাথে 5 জন লোক গিয়েছিল, এর মধ্যে 5 জন ছিল ইহুদি। আপনারা শুধু কলম্বাসের নাম জানেন, কিন্তু কলম্বাসের সাথে যারা ছিল এদের নাম কিন্তু আপনারা জানেন না। এরা ছিল ইহুদি, কারণ ইহুদিরা হলো যাযাবর জাতি, তারা পৃথিবীর কোথায় কি আছে এটা তারা জানে। তো এই আমেরিকা আবিষ্কার করছে তারা, আমেরিকা সবকিছু তারা নিয়ন্ত্রণ করে। আজকের পৃথিবীতে জাহাজ যে ডুবে গেলে জাহাজ থেকে যে মাল উদ্ধার করবে, এটা তাদের থিওরি, এটাকে তারা গুপ্তধনের মতো মনে করে। আমেরিকায় যখন এই ইহুদি জাতি জানে যেখানে যায় সেখানে কিয়ামত করে ফেলে, এই জন্য আমেরিকার একজন জর্জ ওয়াশিংটন যখন ছিল তখন সেখানে 4000 ইহুদি ছিল। প্রত্যেকটা ইহুদি অত্যন্ত মেধাবী, তুখুর মেধাবী ছিল। তো ওখানে যেই মেয়র ছিল, সেই মেয়র নিউ ইয়র্কের যে বন্দর, এই বন্দর ইহুদিদেরকে ডুবতে দিছে, কিন্তু বলছে তোমাদের এখানে ব্যবসা করা নিষেধ, কাপড়ের ব্যবসা করতে পারবে না, নতুন কাপড়ের ব্যবসা তোমাদের নিষেধ। কারণ জানে এই জাতি যদি এখানে ঢুকে সব দখল করে ফেলবে। তো যখন এই ইহুদিদেরকে কাপড়ের ব্যবসা নিষিদ্ধ করলো, নতুন কাপড় বস্ত্র ব্যবসা নিষিদ্ধ করলো, এই ইহুদি জাতি এইবার এমন বুদ্ধি খাটাইলো যে তারা পুরাতন কাপড়ের ব্যবসা শুরু করলো। মানুষের ব্যবহার করা কাপড়কে তারা ক্লিন করে পরিষ্কার করে নতুন মতো বানায় তারা বিক্রি করা শুরু করলো। আর এইটার পক্ষে আপনার তাদের যে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া যেগুলো আছে, এগুলোতে প্রচার প্রচারণা চালাইলো। অল্প কিছুদিনের মধ্যেই এই পুরাতন কাপড়, পুরাতন বস্ত্র, পুরাতন জুতা, এটার ব্যাপক আপনার বিক্রি শুরু হয়ে গেল, ব্যবসা বাণিজ্য ভালো অবস্থানে চলে গেল। আজকে গিয়ে দেখবেন আপনি যমুনা ফিউচার পার্ক বলেন আর বসুন্ধরা সিটিতে বলেন, সেখানে গিয়ে দেখবেন নতুন মোবাইলের চাইতে পুরাতন মোবাইল বেশি। ঠিক কিনা? ঠিক না? আপনারা মনে সবাই জানেন না, নতুন মোবাইলের চাইতে ব্র্যান্ডের পুরাতন মোবাইলগুলো বেশি সেখানে। তো ওই তারা সেখানে এটার জন্য মার্কেটিং শুরু করলো, বিজ্ঞাপন। আজকের পৃথিবীতে যে বিজ্ঞাপন ব্যবস্থাপনা, একটা পণ্যের বিজ্ঞাপন, এটারও আবিষ্কারক ইহুদিরা। অথচ সংখ্যায় মাত্র অল্প কয়জন। এই ইহুদিরা সংখ্যায় স্বল্প হলেও সারা পৃথিবীর রাজনীতি তারা নিয়ন্ত্রণ করে। কি করে? এটা কেমন করে সম্ভব? এটা কতটুকু সত্য? তারা সংখ্যায় স্বল্প বিশাল জনসংখ্যাকে তারা কিভাবে নিয়ন্ত্রণ করে? দেখেন, একটা থিওরি আছে, একটা সূত্র আছে, ডিভাইড অ্যান্ড রুল। বিভক্ত করো এবং শাসন করো। তারা এই থিওরির আলোকে পৃথিবীর বহু দেশকে, তাদের যে সীমারেখা আছে, এই সীমারেখার ভিতরে বিশাল ভূখণ্ড ছিল, এই ভূখণ্ডকে তারা ছোট ছোট ভূখণ্ডে তারা ভাগ করলো। কারণ বিশাল ভূখণ্ডের বিরুদ্ধে যুদ্ধ করে যেটা সম্ভব না, কিন্তু যদি ছোট হয় এটাকে ভাগ করে সম্ভব। যেমন ধরেন 16টা বিড়াল বা 20টা বিড়াল, এই 20টা বিড়ালকে দুধ দিলে, এক জায়গায় দুধ দিলে 20টা বিড়াল এক জায়গায় আসা খাবে। কিন্তু এই দুধটুকুই যদি 4টা বাটিতে ভাগ করে দেয়া হয়, তাহলে দেখবেন এই 20টা বিড়াল ভাগ হয়ে 5টা বাটিতে বা 4টা বাটিতে চলে গেছে। ঠিক না? এই থিওরি অবলম্বন করে তারা পৃথিবীর বড় বড় ভূখণ্ডকে ষড়যন্ত্র করে ছোট্ট ছোট্ট ক্ষুদ্র রাষ্ট্রের জন্ম দিয়েছে তারা। প্রতিটি দেশে কিছু রাজনৈতিক আঁতুড়ঘর আছে যেখানে রাজনীতিবিদদের জন্ম হয়। প্রত্যেকটা দেশে বিশ্বের অধিকাংশ রাজনৈতিক আঁতুড়ঘরগুলো যেখানে রাজনীতিবিদদের তৈরি হয়, এগুলোর নিয়ন্ত্রণ তাদের হাতে। আর এই যে একটা চেইন প্রক্রিয়া তারা এগুলো নিয়ন্ত্রণ করে। এখন এই রাজনীতিবিদকে তার ক্ষমতায় আসার জন্য বা তার রাজনীতি চালানোর জন্য, অথবা তার যেই দল গঠিত হয়েছে এই দল গঠনের জন্য তারা প্রচুর পরিমাণে হিউজ অর্থ দিবে। তারা নতুন একটা দল আত্মপ্রকাশ করছে, কিন্তু এই দলটা চালানোর জন্য তার হাজার হাজার কোটি টাকা লাগবে, লাখ লাখ টাকা লাগবে, কোটি কোটি টাকা লাগবে। টাকা পাবে কই?
এই জন্য তারা নতুন নতুন রাজনৈতিক দলের উদ্ভব ঘটাবে, রাজনীতিবিদদের তারা সামনে নিয়ে আসবে, তারা তাদেরকে টাকা দিবে। পরিচিত মুখ হওয়া দরকার। এই পরিচিত করার জন্য বিভিন্ন মিডিয়ায় তাদের সাক্ষাৎকার নিবে। যখন বড় বড় মিডিয়া তার কাছে যায়, যাকে আজ থেকে 5 বছর আগে কেউ চিনত না, কিন্তু বারবার মিডিয়া তার কাছে যাওয়ার কারণে তখন বড় বড় আন্তর্জাতিক মিডিয়ায় তার নাম আসবে, অথবা তার দেশীয় জাতীয় মিডিয়ায় তার নাম আসবে, মানুষ চিনবে, অল্পতেই সুপরিচিত হয়ে যাবে। এবং রাজনৈতিক দল গঠন করার জন্য তাকে তারা অর্থ দিবে, সে সারা দেশে বিভিন্ন শাখা প্রশাখা খুলবে। এইভাবে করে এই ইহুদিরা বিভিন্ন রাজনৈতিক আতুরঘর তৈরি করেছে, সেই আতুরঘরে বিভিন্ন রাজনীতিবিদদের জন্ম দিয়েছে, রাজনৈতিক দলের জন্ম দিয়েছে। এমনকি তারা আজকে দেখেন যে গণতন্ত্র বলেন, সমাজতন্ত্র বলেন, এগুলোর মূল প্রবক্তা কারা? এরা হলো তারা। এই থিমগুলো, এই থিওরিগুলো, এই মতবাদগুলো কারা নিয়ে এসছে? গণতন্ত্র, সমাজতন্ত্র, আরো যেগুলো আছে, এগুলোরও যারা পিছন থেকে তৈরি করছে এরা হলো ইহুদি। এমনকি জাতীয়তাবাদ যে সৃষ্টি হয়েছে, জাতীয়তাবাদ, এই জাতীয়তাবাদ সৃষ্টি করে পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে দ্বন্দ্ব লাগায় তারা। জাতীয়তাবাদ বুঝেন তো? বুঝেন না জাতীয়তাবাদ? মানে আমার দেশের যা আছে আমি অন্য দেশের সাথে বুঝবো না, আমার দেশেরটা হলো মূল, আমার দেশের এই বিষয়টা আমি রক্ষা করবো, যে যাই হোক। ইসলাম এমন একটা ধর্ম যে মুসলমানদের জাতীয়তাবাদে বিশ্বাসী, আর বর্তমানে যে জাতীয়তাবাদ এটা ভূখণ্ডগত জাতীয়তাবাদে বিশ্বাসী। বুঝতে পারেন নাই বোধহয়। রসুল বলছেন সারা পৃথিবীর মুসলমান একটা শরীরের মতো। বাংলাদেশ থেকে সেই আফ্রিকা হোক, আমেরিকা হোক, কানাডা হোক, লন্ডন হোক, আমি বাংলাদেশে আছি, ওই পৃথিবীর অন্য প্রান্তে একদম বর্ডারে আরেকজন মুসলমান আছে। সে যদি ব্যথা পায়, তার প্রতি নির্যাতন হয়, তার প্রতি জুলুম হয়, আমি যদি জানতে পারি বাংলাদেশে এই হাজার হাজার কিলোমিটার দূর থেকে, তার জন্য আমার মায়া, সিম্পেথি, ভালোবাসা থাকতে হবে। তার কষ্টে আমার অন্তরে কষ্ট অনুভব করতে হবে। এটা হলো ইমানের দাবি। এটা কিসের প্রশ্ন? একটু জোরে বলেন। ইমানের প্রশ্ন। আর জাতীয়তাবাদ আপনাকে এমন একটা জায়গায় আপনাকে আটকে ফেলেছে, বন্দি করে ফেলেছে, যে বাংলাদেশের ভূখণ্ডের বাহিরে যেই হোক তার প্রতি আমার কোনো সিম্পেথি নাই। ইসলাম আমাকে শিক্ষা দিচ্ছে যে আমার পার্শ্ববর্তী যত বড় দেশই হোক, ভারত হোক, সেখানে মুসলমানদের ওয়াকফ আইনের কারণে তাদের অসংখ্য মসজিদ আজকে ভেঙে ফেলছে, অনেক মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। ওয়াকফ আইন কি? যেখানে আপনার মুসলমানদের যেই 38 লক্ষ, বলে গেছি কত সংখ্যা যেন, এই বিশাল পরিমাণ এই সম্পদ, এটা মুসলমানদের ওয়াকফ, এটাকে তারা বাতিল করে দিয়েছে। এখন এটা নিয়ন্ত্রণের জন্য হিন্দুদেরকে রাখছে, যার কারণে এই সম্পদগুলো দখল করা তাদের পক্ষে সম্ভব। ওয়াকফ আইনে যে সম্পদটা আছে, বলছে ভারতের সবচেয়ে বেশি সম্পদ হলো ট্রান্সপোর্টের, এরপরে হলো সম্ভবত ট্রেনের, এরপরে হলো মুসলমানদের এই ওয়াকফের। তো এটার উপরে ভারতের এই বিজেপি হিন্দুত্ববাদী সরকারের লোলুপ দৃষ্টি। সেখানে এটাকে কি করে কবজা করা যায়, মুসলমানদের কিভাবে কোণঠাসা করা যায়, এই আইন বাতিল করে তারা সেখানে মুসলমানদের সহায় সম্পদ সব দখল করার চেষ্টা করতেছে। সেখানে যে কবরস্থানগুলো আছে, এক একটা কবরস্থানে আপনার 10 বিঘা, 15 বিঘা, 20 বিঘা জমি, এগুলো আজকে দখল করে ফেলবে তারা বলতেছে যে এই 20 বিঘা জমি, মানুষ মরে অল্প কয়জন, সেখানে 1 বিঘা জায়গা হলেই এনাফ, 20 বিঘা সম্পত্তি তুমি কি করবা? 19 বিঘা দিয়ে দাও। মসজিদ, সেখানে মাত্র 500 জন, 1000 লোক নামাজ পড়ে, তো 1000 লোকের জন্য এত সম্পত্তি কেন দরকার? এই সম্পত্তি দিয়ে দাও। আর বিভিন্ন রাষ্ট্রে সরাসরি মসজিদ, সুন্দর সুন্দর দামি দামি মসজিদগুলো তারা বুলডোজার দিয়ে ভেঙে ফেলতেছে। মাদ্রাসাগুলো 160টা মাদ্রাসা সিলগালা করে দিছে, বিশাল বিশাল একটা মাদ্রাসা।
এই যে একটা মুসলমানদের একটা দুরবস্থা চলছে আমাদের পাশেই, আমরা ফিলিস্তিনের যুদ্ধ করার জন্য যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি, তাই না? হ্যাঁ, আসলে কয়জন আপনারা যুদ্ধ যাবেন আল্লাহ ভালো জানেন। আপনাদের কয়জনের যুদ্ধে যাওয়ার মুরদ আছে তা তো আমরা দেখে ফেলেছি। গত সপ্তাহে বললাম যে মানববন্ধন হবে পূর্বপাড়াতে, আর সেই মানববন্ধনে পূর্বপাড়া যাওয়ার ইমানটা আপনার নাই। আপনি যুদ্ধে যাবেন ফিলিস্তিনি মুসলমানদের, যার যার মতো করে নামাজ পড়ে বাড়িতে চলে গেছেন। কি ইমান আপনার! হ্যাঁ, আর ফিলিস্তিনি মুসলমানরা যুদ্ধ করতে চায়, আর সৌদি আরবের বিরুদ্ধে কামান দাগায়। এই হলো আমাদের অবস্থা আজকে। তো যারা ফিলিস্তিনি মুসলমানদের জন্য যুদ্ধ করতে চায়, অবশ্যই একজন মুসলমানের জিহাদ করার তামান্না থাকতে হবে। এটা থেকে আমরা দূরে সরে গেছি। আপনাদেরকে কিন্তু হাদিস বলছি, আমি হাদিসটা স্মরণ করে দেই। রসুল বলছেন, ইউশিকুল উমামু আন তাদাই আলাইকুম কামা তাদাই আল আকলাতু ইলা কাসাতিহা। বাংলাটা বলি হাদিসের। রসুল বলছে, হাদিসটা কিন্তু বলছি, বললে আপনাদের মনে হবে যে খুব শীঘ্রই একটা সময় আসবে যে সময়ে মুসলমানদেরকে মানে এমনভাবে ঘিরে ফেলবে যে ভোজনকারী যেমন বড় পাত্রের চতুর্দিকে বসে খায়, বিজাতি ওরা মুসলমানদের চতুর্দিক থেকে ঘিরে ফেলবে। তখন সাহাবী রসুলকে জিজ্ঞেস করলো, ইয়া রসুল আল্লাহ, তখন কি আমাদের সংখ্যা কম হবে? রসুল বলেন, না, বাল আনতুম ইয়াউমাইদিন কাসীরুন, বরং সেদিন তোমাদের সংখ্যা অনেক বেশি হবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল, কিন্তু তোমাদের অবস্থা এমন হবে যে তোমরা তরঙ্গ তাড়িত আবর্জনার মতো। হাদিস বলছি না আপনাদেরকে, মনে আছে? তো আজকে আমাদের এই অবস্থা। রসুল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই বিজাতীয়দের অন্তরে মুসলমানদের যে একটা ভয়, এই পুরা ভারতবর্ষে মোহাম্মদ বিন কাসেম 17 বছর বয়সের একটা যুবক অল্প কয়েকজন মুজাহিদ নিয়ে আক্রমণ করে 17 বার ভারত আক্রমণ করছে, করে নাই? ভারতের বিশাল বিশাল একটা রাজা তার কাছে ধরাশায়ী হয়েছে। কারণ মুসলমানদের একটা দাপট আছে, মুসলমানরা যেখানেই গেছে সেখানে তারা অল্প সংখ্যক লোক নিয়ে বিজয় অর্জন করছে। বহু ইতিহাস। এই যে কাফেরদের অন্তরে ভয়, ওই হাদিসে রসুল বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই শত্রুদের কাফেরদের অন্তরে মুসলমানদের যে ভয়টা ছিল এটা উঠাই নেবেন, আর মুসলমানদের অন্তরে তাদের ভয় ঢুকাই দিবেন। সেদিন ওয়াহান হবে। ওয়াহান মানে কি? সাহাবীরা জিজ্ঞেস করলো। রসুল বলছেন, ওয়াহান হলো হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, মানে দুনিয়াকে ভালোবাসা আর মৃত্যুকে অপছন্দ করা। তো এই যে দুনিয়াকে যারা আমরা ভালোবাসি, মরতে চাই না, তাদের অন্তরে জিহাদ আছে? কোনদিন ধরেন জিহাদ করতে হবে মুসলমানদের পক্ষে। আপনি সেদিন মাঠে থাকবেন না পালাবেন আল্লাহ ভালো জানে। তবে হ্যাঁ, সময় হয়তো একটা আসতে পারে যেদিন আপনি না চাইলেও আপনাকে যুদ্ধ করতে হবে। যদি ভারতের এই বিশাল 20 কোটি 25 কোটি মুসলমানকে যদি এই ভারত হিন্দুত্ববাদী দেশের এই সরকার মুসলমানদেরকে এরকম দাবড়াতে পারে, কুণ্ঠাসা করতে পারে, নির্যাতন করতে পারে, মসজিদে ঢুকতে দেয় না, আজান দিতে দেয় না, পর্দা করলে তাকে পর্দা করতে দেয় না, তাদের উপর বিভিন্ন রং ছিটায়, কুরবানি করতে দেয় না, জবাই করতে দেয় না, মাদ্রাসা বন্ধ করে দেয়, কোরআন পড়তে দেয় না, তাদের এই হিন্দুত্ববাদী দেশের এই বিভিন্ন ধর্মগ্রন্থের বিভিন্ন শব্দ দিয়ে মুসলমানদের ধর্মীয় উৎসবে ধর্মীয় প্রতিষ্ঠানের সামনে গিয়ে বিভিন্ন ধরনের শব্দ গান বাজনা করে তাদের বিঘ্ন ঘটায়, এই দেশে আসতে বেশি সময় লাগবে না। মাত্র 50 বছর পাকিস্তান থেকে স্বাধীন হয়েছেন, আর 50 বছর এভাবে যেতে পারেন কিনা আল্লাহ ভালো জানেন। তো এইটাও একটা ফিলিস্তিন হতে পারে যদি আমরা মুসলমানরা আমাদের ইমানি বলের উপর আমরা প্রতিষ্ঠিত থাকি, ইমানি জজবা আমরা জাগ্রত করতে পারি, তাওহীদের উপরে আমরা যদি অবিচল থাকতে পারি, তাহলে কেবল তাদের সাথে অল্প সংখ্যক লোক হয়ে যুদ্ধে জিতা সম্ভব। সম্মানিত শ্রোতা মণ্ডলী,
আমি আলোচনা এক জায়গা থেকে এই বিষয়ে আলোচনা করতে করতে অন্য জায়গায় চলে আসছি। আমি যে কথা বলছিলাম, দেখেন আল্লাহ কোরআনে বলছে লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। ইমানদারদের প্রতি শত্রুতায় তুমি সবচেয়ে বেশি উগ্র পাবে দুইটা জাতিকে। কয়টা জাতি? ভালো করে বুঝেন। আল্লাহ বলছে লাতাজিদান্না, নবীকে বলছে অবশ্যই অবশ্যই তুমি পাবে আদাওয়াতুন, শত্রু ভাবাপন্ন মানসিকতা, লিল্লাযিনা আমানু, ইমানদারদের প্রতি। কারা? আনিল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, ইহুদি এবং মুশরিক। ইহুদি আর কারা? আচ্ছা, ইহুদিরা তো আল্লাহর পক্ষ থেকে ধর্মগ্রন্থ পাইছে, আহলে কিতাব। খ্রিস্টানও আহলে কিতাব। ভারতের হিন্দু যারা, এরা কি? এরা কি? ওয়ামিনাল্লাযিনা আশরাকু, মুশরিক। তো এই যে ইহুদিরা মুসলমানদের প্রতি সবচাইতে বেশি খড়গহস্ত, সবচাইতে বেশি শত্রু ভাবাপন্ন মানসিকতার, এর সাথে কারা আছে? আল্লাহ বলছে মুশরিক, এই ইহুদিরা, এই হিন্দুরা, এই মুশরিকরা। সুতরাং তারা আপনাকে ছাড় দিবে বিষয়টা এমন না। সুতরাং আজও যদি আমরা এদের চরিত্র সম্পর্কে অবগত না হই, তাহলে এটার প্রেক্ষিতে আমাদের কি অবস্থান গ্রহণ করা দরকার, আমরা সেই অবস্থান গ্রহণ করব না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই জন্য যে যতই ওদের সাথে বন্ধুত্ব দেখাক, আসলে তারা আমাদের বন্ধু নয়। তাদের সাথে শত্রু মানসিকতা লালন করতে হবে, এটা হলো ইবাদত। রসুল বলছেন তুমি যদি রাস্তায় যাও, যদি রাস্তায় ইহুদিদেরকে দেখতে পাও, তাদেরকে রাস্তার মাঝখান দিয়ে চলতে দিবা না। কি করবা? তাদেরকে রাস্তার ওই সংকীর্ণ চিকন সাইড, রাস্তার সাইড দিয়ে যেতে বাধ্য করবা। এটা আমাদের রসুল বলে গেছেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আর আমরা এখন কোথায় আছি? ইহুদিদের ব্যাপারে বলছিলাম, সময় আমার শেষ, আর তাদের 2-3টা চরিত্র বলে আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। ইহুদিরা পৃথিবীতে লম্বা সময় বেঁচে থাকতে চায়। এই ইহুদিদের চরিত্র আজকে মুসলমানদের মধ্যে, যে একটু আগে বললাম। আল্লাহ বলছে ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়া, অবশ্যই তুমি তাদেরকে পাবে দুনিয়ার জীবনের প্রতি অত্যাধিক লোভী। আর কাদেরকে? ওয়ামিনাল্লাযিনা আশরাকু, এমনকি মুশরিকদের চাইতেও বেশি তারা পৃথিবীতে বেশি সময় বাঁচতে চায়। ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা, প্রত্যেকটা ইহুদি চায় 1000 বছর বাঁচতে। আল্লাহ বলতেছেন ওয়ামা হুয়া বিমুজাহজিহি মিনাল আযাবি আইয়ুআম্মার, তাদের এই পৃথিবীতে দীর্ঘ সময় বেঁচে থাকার আকাঙ্ক্ষা আল্লাহর আযাব থেকে তাদেরকে বাঁচাতে পারবে না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই ইহুদিরা সকল মুসলমানদেরকে পথভ্রষ্ট মনে করে, অর্থাৎ আমরা পথভ্রষ্ট। এই জন্য তারা ঈসা আলাইহিস সালাম, খ্রিস্টানরা মনে করে ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে বাড়ছে, আর ইহুদিরা ঈসা আলাইহিস সালামকেও কবুল করে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবুল করে নাই। তো আপনারা জানেন যে ঈসা আলাইহিস সালাম কোথায় আছে? সবাইকে জানেন এটা? খ্রিস্টানদের বিশ্বাস হলো যে ঈসা আলাইহিস সালামকে হত্যা করা হয়েছে। আর হত্যা করছে কে? ইহুদিরা হত্যা করছে। আর আমাদের বিশ্বাস হলো আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে হত্যা করেন নাই, ইহুদিরা হত্যা করছিল। কিন্তু আমাদের মুসলমানদের বিশ্বাস হলো আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠিয়ে নিয়ে গেছেন। আর যাকে তারা হত্যা করছিল তাকে ঈসা আলাইহিস সালামের আকৃতি করে দিয়েছিলেন। যে হত্যা করতে গেছে প্রথমে তার আকৃতি দিয়েছে কার? ঈসা আলাইহিস সালাম। পরে আরেকজন ঈসা তাকে ঈসা আলাইহিস সালাম মনে করছে, বা তাকে কি করছে? তো লোক তো ছিল 2 জন, আরেকজন গেল কোথায়? হ্যাঁ, প্রশ্ন আসে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে উপরে নিয়ে গেছেন। এটাও কিয়ামতের আলামত। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন এবং দাজ্জালকে হত্যা করবেন। কি করবেন? এবং এই বাইতুল মুকাদ্দাস এটা আবারও
মুসলমানদের হাতে আসবে ইনশাআল্লাহ, এটা আমরা বিশ্বাস করি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমার সময় একেবারেই শেষ, আমি আলোচনা বাড়াতে পারছি না। ধারাবাহিক আলোচনা আগামী সপ্তাহেও চলবে। আরেকটা বিষয় আগামী সপ্তাহে যুক্ত করবো, সেটা হলো শিয়াদের উৎপত্তি কই থেকে, অর্থাৎ আজকে যে শিয়া দেখতে পাচ্ছেন এরা কারা, এদের জন্ম কই থেকে হয়েছে, কে ওদের জন্ম দিল। শুধু আপনাদেরকে বলে দেই একটা মেসেজ, সেটা হলো আজকের পৃথিবীতে যে শিয়া দেখতে পাচ্ছেন এই শিয়াদের জন্মদাতা হলো ইহুদি। কে? ইহুদি। আপনারা তো খালি বলেন যে আমেরিকা ইরানে হামলা চালাবে। গত 2-1 দিনের গতকালকে নিউজ যে ইসরায়েল ইরানে হামলা চালাতে চায়, কিন্তু ট্রাম্প প্রশাসন এখন সেখান থেকে কি করছে? পিছু হটছে। তারা এদের কিছু করবে না, এদের কিছু করবে না। এবং এই ইসরায়েল আর এই আপনার ইরান, এরা মুসলমানদের জন্য কতটা ভয়ঙ্কর, এটাও ইনশাল্লাহ আগামী সপ্তাহে আলোচনায় বলবো। বাকি এই ইহুদিদের আলোচনার পাশাপাশি শিয়াদের উৎপত্তি, তাদের জন্ম কই থেকে, কার মাধ্যমে জন্ম হয়েছে এবং কে জন্ম দিছে, ওই লোকটার নাম কি, সময়কাল কখন, এগুলো আলোচনা করবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই যে বুঝলাম, শুনলাম, ইহুদিদের চরিত্র সম্পর্কে জানলাম এবং তাদের সারা পৃথিবীতে কি পরিমাণ প্রভাব প্রতিপত্তি আছে, তাদের কি পরিমাণ ক্ষমতা শক্তি, যে অল্প সংখ্যক ইহুদি হয়ে সারা পৃথিবীটাকে তারা নিয়ন্ত্রণ করতেছে কিসের লোকে, এগুলো জানলে আপনার নিজের আত্মোপলব্ধি জাগ্রত হবে, আমিও তো মুসলমান। একজন ইহুদি সে সারা পৃথিবীর ইহুদি নিয়ে চিন্তা করে, আর আমি মুসলমান, আমি শুধু আমার নিজেকে নিয়ে চিন্তা করি। সারা পৃথিবীর মুসলমানকে নিয়ে আমার ভাবতে হবে, এটা আমাদের নাই। একটা সন্তানকে শুধু মাদ্রাসায় পড়াতে, এমন না, আপনি তাকে তাওহীদের শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন, বাকি মাদ্রাসা পড়া দরকার নাই, তাকে স্কুলে পড়ান, কলেজে পড়ান, জ্ঞান বিজ্ঞান শিখান, সারা পৃথিবীর মুসলমানদের জন্য উন্নত টেকনোলজি শিখার মানসিকতার ভিতরে দিয়ে দেন। কিন্তু না, আজকে আমরা স্কুল কলেজে পড়ে ভালো কিছু হলেই সব ব্রেন হয়ে আমেরিকায় গিয়ে আমেরিকার পূজা করে, আমেরিকার জন্য অস্ত্র তৈরি করে, আমেরিকার জন্য সফটওয়্যার তৈরি করে, আমেরিকার জন্য প্রযুক্তি তৈরি করে, আর মুসলমানদের সেই মেধা দিয়ে প্রযুক্তি তৈরি হলো, সেই প্রযুক্তি দিয়ে মুসলমানদের মারে। সমাজ শ্রোতা মণ্ডলী, এই মেধাগুলো যদি মুসলমানদের দেশে রাখতে পারতাম তাহলে মুসলমানদের উন্নতি হতো, মুসলমানদেরকে হেফাজত করতে পারতাম, আমরা মুসলমানদের উদ্ধার করতে পারতাম। কিন্তু উন্নত জীবনের আশায় ওইখানে গিয়ে নামাজ পড়ে, ওইখানে গিয়ে আমরা নামাজ পড়ি, ইউরোপে গিয়ে আমরা নামাজ পড়ি, সবই পড়ি। ওইখানে গিয়ে বলছে, একজন ভাই বলছে, এখানে আমি আলহামদুলিল্লাহ সালাফি মসজিদ পাইছি 4টা। কিন্তু ভাই, আমি যে ওদের কল্যাণ করছি, আমি যে ওদের উপকার করছি, আমার এই দিয়ে আমার বেতন দিচ্ছে, স্যালারি দিচ্ছে, কিন্তু আমার এই প্রযুক্তি নিয়ে তো সে আমার মুসলমান ভাইদের ব্যবহার করছে। সমাজ জটিল হিসাব নিকাশ। এই জন্য আপনাকে ইমানের চেতনায় যতক্ষণ উদ্বুদ্ধ না হবেন ততক্ষণ পর্যন্ত কিছু কাজ হবে না। আপনি মুসলমান থাকবেন মডারেট মুসলমান। কি মুসলমান? শেষ করে দিচ্ছি। মডারেট মুসলমান মানে কি জানেন? আপনি নামাজ পড়বেন, কোনো সমস্যা নাই, রোজা রাখবেন, কোনো সমস্যা নাই, যাকাত দিবেন, কোনো সমস্যা নাই, কিন্তু মুসলমানদের জাতীয়তাবাদ নিয়ে কথা বলবেন, সমস্যা। মুসলমানদের হেফাজত করার জন্য কথা বলবেন, সমস্যা। ঐক্যবদ্ধ হবেন, সমস্যা। মুসলমানদের দিন প্রচার করবেন, সমস্যা। জিহাদের কথা বলবেন, আপনাকে সন্ত্রাসী বানায় ফেলবে, টেরোরিস্ট বানায় ফেলবে, এগুলি বলতে পারবা না। নামাজ পড়লে তো কোনো সমস্যা নাই, তো যাকাত দিলেও সমস্যা নাই, কোরআন পড়লেও সমস্যা নাই, কিন্তু যে কাজ করতে গেলে ওদের সমস্যা হবে, তখন আপনি সন্ত্রাস, আপনাকে থাকতে দিবে না। এটা হলো মডারেট মুসলমান। মডারেট মুসলমান মানে কি? সে সিনেমাও দেখবে আবার নামাজও পড়বে। বুঝতে পারছেন? ইহুদি খ্রিস্টানদের মতো চরিত্র হবে, আজান দিলে আবার নামাজ যাবে, কোনো সমস্যা নাই। প্রেম প্রীতি সব করবে, কলেজে পড়বে, সব চলবে, আবার নামাজও চলবে, কোনো সমস্যা নাই। এই যে এটা হলো মডারেট ইসলাম। এই ইসলাম আমাদের মুসলমানদের কিছু বুদ্ধিজীবীর মাথায় তারা ঢুকাই দিছে, আর তাদের এই বুদ্ধিজীবীর এই বুদ্ধিদীপ্ত কথায়, তাদের লেখনী, তাদের বক্তব্যে আমরা প্রভাবিত হয়েছি। এই জন্য আমরা ওই যে রমজান চলে যাওয়ার পরে যে বলছি, রমজান পেয়েছি, রমজানে আমল করেছি, কিন্তু সেই রমজানের আমলের স্থায়িত্ব নাই। বুঝতে পারছেন? রমজান আমল করেছেন ঠিকই, কিন্তু এটা স্থায়িত্ব নাই, এটা আল্লাহর কাছে কবুল হয় নাই। রমজানের আমলের কবুল হওয়ার
একটা নিদর্শন আমি বলেছিলাম, মনে আছে কিনা আপনাদের? যদি রমজানের পরে আপনার আমল ঠিক থাকে ধারাবাহিকভাবে, তাইলে বুঝবেন আপনার রমজান আমল ঠিক আছে। আর রমজানের পরে যদি আপনার আমল থেমে যায়, তাহলে বুঝবেন আপনার রমজানের আমলের 4 পয়সা আল্লাহর কবুল হয় নাই। বুঝতে পারছেন? এটাই হলো মুহাদ্দিসিনের বক্তব্য, যে রমজানের আমল যে করছেন কবুল হয়েছে কিনা আপনি তার জ্বলজ্যান্ত প্রমাণ। রমজানের মধ্যে আপনি নামাজ পড়েছেন, রমজান ছেড়ে দিয়েছেন, নামাজ নাই, আপনার রমজানের আমল কবুল হয় নাই। আল্লাহ আমাদের সকলকে সঠিক বিষয়গুলো বুঝার তৌফিক দান করলাম, আমিন। আল্লাহ আমাদেরকে ইসলামের ফান্ডামেন্টাল মূল বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন, আল্লাহ আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে ঈমানী চেতনায় বলিয়ান হয়ে মুসলমানদের পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহর দ্বীনের জন্য কাজ করার তৌফিক দান করলাম, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।